আসক্তি পরায়ণ হই। অনেকে রূপের অহংকার করে, অনেকে সুটন দেহ এবং রূপলাবণ্যের কারণে পক্ষে যখন আমরা প্রজ্ঞা দিয়ে যখন দর্শন করি, এই শরীরের ভিতরে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি আমরা দর্শন করি, তাহলে 32 প্রকার অশুচি পদার্থ ছাড়া আর কিছুই দেখা যায় না। সেই 32 প্রকার অশুচি পদার্থ যেমন বের হয়, এবং এই একদিন যদি আমরা দাঁত যদি পরিষ্কার না করি, তাহলে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এইভাবে 32 কোনো ব্যক্তি যদি এই শরীরকে প্রকৃত যদি পিত্তাং সেমহাং পব্য লোহিতাং সেদু মেদু আশ্রবাসা খেল মূত্র পর্যন্ত সেখানে বলা হয়েছে। তাই আমরা যদি জ্ঞান দিয়ে যদি দর্শন করি, এই শরীরে পায়খানা প্রস্রাব সেটাকে কায়ানুদর্শন বলা হয়, অশুভানুদর্শন হিসেবে বলা হয়। আর কেউ যদি চারি মহাভূত রূপকে যদি এই শরীরকে চারি মহাভূত রূপও বলা হয়েছে, যেমন পাঠাবি ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, শরীরে যে স্থানে শক্ত কঠিন স্থানগুলো আছে সেগুলোকে বলা হয়েছে কি পাঠাবি ধাতু, অর্থাৎ পৃথিবী ধাতু। আর যেই আমাদের শরীরের মধ্যে যে অশ্রু আছে, লালা আছে, মূত্র আছে, তারপর রক্তে যে একটা তাপমাত্রা আছে, সেই তাপকে বলা হয় কি তেজ ধাতু। এগুলো প্রত্যেক ব্যক্তির শরীরে এবং প্রত্যেক জড় অজড় বস্তুর মধ্যে একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারকে বলা হয় কি, তাহলে সেখানেই প্রজ্ঞা উৎপন্ন হবে। সাতিপাট্টায়ন সূত্রে বলা হয়েছে কি, আর ইহজীবনে সুখ পাওয়া যায় কোনো কারণে যদি মার্গফল বা অরহত্ব ফল প্রতিষ্ঠিত না হলেও মুক্তি হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারবে। তাই দ্বিতীয় নম্বরটা হচ্ছে আহারে এক সংজ্ঞা। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত আমরা যে খাদ্য আদি ভক্ষণ করি, পানীয় আদি পান করি, এই সমস্ত যদি আমরা খাদ্যভোজ্য যদি আমরা খাবার খাই, যদি আমরা আসক্তি পরায়ণভাবে খাই, যেমন আজকে ভান্তের ওখানে সর্ব সম্পত্তি সিদ্ধিয় সর্ব দুঃখ বিনাশায় সর্ব ভয় বিনাশায় সর্ব রোগ বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্ব দহ দোষ বিনাশায় সর্ব অপমঙ্গল বিনাশায় সর্ব পাপমার বিনাশায় সর্ব উপদ্রব